হর হর মহাদেব আদেশ, জয় মা কালী। দেখুন, অনেক ক্লায়েন্ট আমাকে বলেন যে আমার সময়টা না ভালোই যাচ্ছে, মানে আমি কোনোদিন সুখের মুখ দেখতে পেলাম না, শান্তির মুখ দেখতে পেলাম না। এগুলো কেন হয়? এক নম্বর হচ্ছে যে আপনি ইহজন্মে যে জন্মেছিলেন, মানে এখন যে জন্মগ্রহণ করেছে, আপনি পূর্বজন্মে যে পাপ কৃত্য করেছেন বা যে কর্ম করেছেন তার কিছু পেন্ডিং কর্ম আপনার রয়ে গেছে, যেগুলো আপনি ভোগ করতে ইহজন্মে জন্মগ্রহণ করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে সবাই যে পাপকৃত্য করেছে এরকম না, অনেকে পুণ্যের ফলও লাভ করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুণ্যের ফল ভোগ করতে গিয়ে তখন আপনি কিছু পাপ করে ফেলেছিলেন, যার ফলে ইহজন্মে আপনার কিছু পেন্ডিং কাজ ওখানে ফেলে রেখেছিলেন, আপনার জন্মগ্রহণ হয়েছে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে চার্টের ভেতরে 2-3-4টে জিনিস দেখতে হবে। এক হচ্ছে আপনার প্রথম হচ্ছে কেন আপনার সময় খারাপ যাচ্ছে। আপনাকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে দশাপতি কি আছে, সে আপনার শুভকারক গ্রহ এবং সে শুভ পজিশনে আছে কিনা, এবং সেই যে নক্ষত্রের প্রতি ধরে আছে, মানে নক্ষত্র ধরে আছে, সেই নক্ষত্রের প্রতি শুভ অবস্থানে আছে কিনা, তাহলে আপনার সময় ভালো হবে। দ্বিতীয় নম্বর, আপনার অন্তর্দশা প্রতিও কিন্তু ওইভাবেই ভালো হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনার আত্মাকারক গ্রহ, ঠিক আছে? প্রত্যেকের লগ্নের সাপেক্ষে একটা আত্মাকারক গ্রহ থাকে, আমি বলছি না এখানে আত্মাকারক গ্রহ। সেই আত্মাকারক গ্রহ আপনাকে জন্মছকে খুব স্ট্রং হতে হবে এবং সেটা শুভ নক্ষত্রে থাকতে হবে। নেক্সট হচ্ছে আপনার লগ্নপতি, সেই লগ্নপতিকে আপনার শুভ পজিশনে থাকতে হবে। আচ্ছা, আপনার যে নবাংশ চার্ট আছে, সেই নবাংশ চার্টে আপনার মেন যে জন্মচার্ট আছে, সেই জন্মচার্টে যে গ্রহটা সর্বপেক্ষায় শুভ, ঠিক আছে, সেটা লগ্ন সাপেক্ষেও হতে পারে এবং সেটা আপনার এমনি সাধারণভাবে প্রতিটা গ্রহের যে শুভ অবস্থান বা অশুভ অবস্থান থাকে, সেটা সেই গ্রহটাও হতে পারে শুভ আছে কোন গ্রহ, এইটা শুভ থাকতে হবে। এবং আপনার লগ্ন সাপেক্ষে যে শুভ গ্রহ আছে, সবচেয়ে শুভ গ্রহ, সে বর্গোত্তম আছে কিনা আপনার এই নবাংশ চার্টে। এগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার জীবনের কষ্ট 100